সত্য কথা বলবেন? হ্যাঁ, সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি। আপনি বসেন, সমস্যা না নেই। না না, আপনি বসেন। কত টাকা করে চেয়েছেন বলেন তো? হ্যাঁ, কাস্টমার কাছে, ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন? 450 থেকে 500 বিক্রি করতেন, তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1000-1100 টাকা হয়ে গেছে। এই তো ঈদ উপলক্ষে নিচ্ছেন 1000-1100, যার কাছে যত পাওয়া যায়। অভিযোগকারীর বক্তব্য, এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দবাড়ি যাই, 400 থেকে 450 টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়। আজ ফোন দিলাম, তারা বলে 1000 টাকা একদম। আপনারা বললেন যে নেই। এটা কি দেখছেন লেখা আছে? তা আপনারা বললেন তো এই নামের কোনো কাউন্টার নেই এখানে। আছে, এখন আছে, দেখলেন আছে। মাফি। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাফি এন্টারপ্রাইজ এর টিকিট বিক্রি করছেন আপনি? না না, আমার বেতন এখানে লেখা আছে তো। মাঝে আসে নাই, এখন গাড়ি আসবে সন্ধ্যা। বিকালে রাইট 5:30 ছেড়ে নেবে এখান থেকে সানন্দপুর, না আনন্দবাদ। সানন্দবাড়ি। কত টাকা করে নিচ্ছেন আমি তো গাড়ি না, আমরা তো গাড়ি কে জানে? তো 700 টাকা করে। আপনি এখানকার? জি। এই স্টাফ আপনি এখানকার? আমি এটার ওনারটা। আচ্ছা মাস্টার, গুড। ওই টিকিট গুলো একটু দেখান তো দেখি। টিকিট গুলো বের করেন, যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান। 700 টাকা দেন, একটু দেখান। বিক্রি করেছেন এমন যে একটা না দেখান। না, বিক্রি করি না। আচ্ছা, আমার সাথে কথা বলেন। বিক্রি করি না। শুনেন, বিক্রি করেননি? না, এই যে কয়টা কপি থাকে এখানে? এখানে গ্রাহকের কপি, আপনার এখানে কার্বন কপি, আর একটা এখানে থাকে, তাই না? বিক্রি করছেন এমন যে একটা দেন। না, বিক্রি কোনোটাই করি না। ভিতরে যাই। সারতে সারতে আপনি বেরিয়ে যান, আপনি একটু দেখান। না স্যার, এরকম কোনো বিক্রি করি কোনো বিক্রি করলে কপি গ্রাহক একটা দিয়েছেন, নিচে একটা আছে। যখন গাড়িটা আসবে তখন সিট বসবো। হ্যাঁ, তখন আছে, বের করেন। আগেকার বিক্রি করেছেন সেগুলো না দেন। না, আমাদের কোনো একটা আমার কাছে কমপ্লেন আছে। আমরা একটা টিকিট বেশি না স্যার। এখন সত্য কথা বলেন, আপনার নাম কি? আব্দুল মালিক। সত্য কথা বলবেন? হ্যাঁ, সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি। আপনি বসেন, সমস্যা না নেই। না না, আপনি বসেন। কত টাকা করে চেয়েছেন বলেন তো? হ্যাঁ, কাস্টমার কাছে, ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন? সত্য কথা বলেন। 700। আমার কাছে প্রমাণ আছে। না তো যদি ওর হয়তো গাড়িওয়ালারা বেচতে পারে, সুপারভাইজার বেচতে পারে, মালিকে বেচতে পারে। হ্যাঁ। আমার এখানে আসলে 700 টাকার বেশি। 700 টাকার বেশি নিচ্ছেন না, না না, কিন্তু আপনি 1100 টাকা এই যে রাখেন। কত টাকা বললাম? মাফি এন্টারপ্রাইজ, এটা আপনাদের? হ্যাঁ মাফি। মাফি, হ্যাঁ। এই যে কত টাকা লেখা আছে? 1000 টাকা একদম। তাহলে হয়তো মালিক বেচতে পারে বা 1000 সুপারভাইজার। 1000 টাকা, এবং বিকাল 5:30 মহাখালী থেকে যাত্রা শুরু করবে, এই তো? এটা 5:30টায়। 10-5টা। হ্যাঁ, লেখা আছে 5:30টা যাত্রা শুরু করবে মহাখালী থেকে। জি, 5:30টায় যায় না, ওটা যায় 6টায়। 6টা থেকে মাফি। গাজীপুরের চৌরাস্তা দিয়ে যায়, তাই না? সানন্দবাড়ি। বক্সিগঞ্জ। হ্যাঁ, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কত? বের করুন, চার্টটা বের করেন। আমার কাছে যদিও চার্ট আছে মোবাইল ফোনে। চাকুটা রাখছেন কেন আপনি? না, ওই দিকে বাতাসে উঠেছে, বাতাসে। বাতাসে উল্টাইছে। এইভাবে রাখছেন তো বাথরুম কেন বসাই নেই? এখানে আছে না? না, ওটা বাইরে না না, ওটা উপরে রাখছেন। উল্টাটা ছিল, এদিকে দেখাচ্ছে যেন ইনি দেখতে পান। কাস্টমারকে দেখলে তো 1100 টাকা 1000 নেওয়া যাবে না, তখন যেটা বিআরটিএ নির্ধারিত ভাড়া সেটাই নেওয়া যাবে। এই জন্য ওনার মতো করে ওনার দিকে করে রেখে দিয়েছেন। বলেন কত? জামালপুর পর্যন্ত। হ্যাঁ, কোনটা? এই যে এই যে এই যে এই যে 548 টাকা স্যার। ঢাকা থেকে সানন্দবাড়ি, এইটা সেটা লাইন। জি জি। ময়মনসিংহ, মধুপুর, ঢাকা মহাখালী থেকে জামালপুর, এই তো? গাড়ি যায় সানন্দবাড়ি। সানন্দবাড়ি পর্যন্ত যায়। কত টাকা নেন আপনারা? 700। কত টাকা লেখা আছে? এখানে জামালপুর পর্যন্ত আছে 548 টাকা। 548। আর আপনারা যারা জামালপুর ছেড়ে আর জামালপুর থেকে অনেক দূর।
আচ্ছা ঠিক আছে, সেটি নিতে পারেন, কিন্তু 1000 টাকা নিচ্ছেন কেন বলেন? না 1000 টাকা তো আমি টিকিট দেই নে, হয়তো সুপারভাইজার বেচতে পারে বা মালিক বেচতে পারে, আমার এখানে কোনো একটা টিকিট অতিরিক্ত বেচা। আর 548 টাকা জামালপুর। জামালপুর পর্যন্ত। জামালপুর থেকে কত কিলোমিটার? মনে করেন জামালপুর কোনে প্রায় 100 কিলোমিটার, ওইখান থেকে 100 হবে না 80 কিলোমিটারের মতো। 80 কিলোমিটার হচ্ছে 2 টাকা 12 পয়সা জি প্রতি কিলোমিটারের জন্য। 2 টাকা 12 পয়সা যদি 80 কিলোমিটার হয়ে থাকে 169 টাকা 60 পয়সা, ধরলাম 170 টাকা। 70 যোগ 448, 548। কত টাকা নেন? 700। 700। ঠিক আছে, 700 টাকা, 718 টাকার মতো হয়। এটা ঠিক আছে, কিন্তু আপনি তো এই যে চেয়েছেন কত? 1000 টাকা। হ্যাঁ, এটা আমরা চাই না, হয়তো সুপারভাইজার চাইতে পারে বা মালিক চাইতে পারে। আমার এখানে কোনো একটা টাকা বেশি নিতেও পারবেন না। আচ্ছা দেখি, আমরা আরেকটু ভিতরে একটু দেখতে চাই। ঠিক আছে। গতদিন কোনো টিকিট বিক্রি করেছে? বের করে বের করে উপরে বের করে ছবি উপরে রাখেন। মোবাইলটা বাইরে আনেন আমি একটু দেখি, আমি দেখি, দেখেন না এখানে কোনো টিকিট নেই। তাহলে 700 টাকার টিকিট আপনি চেয়েছেন 1300 টাকা বেশি। আনন্দবাড়ি, হ্যাঁ এখানে দেশের টিকিট নেই, এখনো ওই গাড়িতে থাকে। গাড়িতে থাকি। জি, গাড়ি চলছে, এই যে আছে তো নাকি এটা খালি টিকিট স্যার। খালি টিকিট, এগুলো সব খালি টিকিটই আছে এখানে। পুরাতন টিকিট নেই, যেগুলো না, বিক্রি স্যার। করছেন সেগুলো নেই। না না ওটি তো গাড়িতে নিয়ে যায়। নিয়ে চলে যায়, জি এখানে রাখে না। না না হয়েছে কি, এই যে এখানে আছে। কোথায় এটা যাবে? 17 দিন 500 টাকা ছিল। আবার 500 টাকার থেকে আবার 50 টাকা স্যার, এই যে মাইনাস। শোনেন 500 টাকা ছিল, ও ঠিক আছে, 450 থেকে 500 বিক্রি করতেন, তো এখন দেখাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে, এই তো বলেন। না আমার জানা মতে আমি 1100 টাকা করে বেচতে দিই। মালিক বিক্রি করছেন? মালিক হয়তো হারা ফোনে ফোনে বেচতে পারে। হ্যাঁ, মালিক বিক্রি করেছেন। আগে ছিল 450 থেকে 500, ওনার বক্তব্য তাই, তাহলে মিলে যায় তো। অভিযোগকারীর যে বক্তব্য, তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায়। অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতেন আগে। আগে তো অনেক ভাড়া কম নিয়েছে স্যার, বিআরটি এর চেয়ে ভাড়া কমই নিয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য কম জেনুইন ভাড়া আছে যে স্যার 769 টাকা। এই যে লেখা আছে, এই যে 759 টাকা 59 টাকা। আমার কাছেও চার্ট আছে। ঈদ উপলক্ষে নিচ্ছেন 1100, যার কাছে যত পাওয়া যায়। আপনি নিচ্ছেন, মালিক নিচ্ছে, এই তো। নিতে পারে। আমি আপনার নাম কিভাবে জানলাম বলেন তো? আব্দুল মালিক। না না না, আপনার এই পরিবহনের নাম মাপি মাফি কিভাবে আমি জানলাম? কমপ্লেন গেছে। কমপ্লেন গেছে, এবং কমপ্লেনের সাথে মিলও আছে। রাখেন এগুলো সব। তাহলে যেগুলো বিক্রি হয় স্যার, হ্যাঁ। ওগুলো ওরা ওই যে 10টা টিকিট বেচলো না, তো সব নিয়ে যায় গাড়ি। ওই টিকিট বই গাড়িতে থাকে, আবার নিয়ে আসে বোর্ডে। কিন্তু এখানে কোনো টিকিট রাখেও না, এবং বেচা টিকিট আপনি মুড়িও। কয়টা পরিবহনের টিকিট বিক্রি করেন? এই শুধু একটাই স্যার, মাফি না শুধু বৈশাখী, এটার ব্যানারের নাম হইলো বৈশাখী, বৈশাখী। কিন্তু ওরা চালায় গাড়ির নাম দিয়েছে মাফি। মাফি এটা অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে ওইভাবে চলবে না, সার্ভিস হবে শুধু বৈশাখী। বৈশাখী। সব গাড়িতে বৈশাখী সার্ভিস হবে। এবং আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না? স্যার অ্যাসোসিয়েশন, এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে না মহাখালীর, জি জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে।
এখানে মাফি নামে কোনো পরিবহন এখানে যাতায়াত করে না এবং তারা চেনে না আপনার কাউন্টার, এই কথা বললেন। মাফির তো কোনো কাউন্টার নাই স্যার, এটা হলো বৈশাখীর কাউন্টার। বৈশাখী বৈশাখী তো মাফি নামে বিক্রি করছেন কেন? মাফি হলো গাড়ির নাম স্যার। হ্যাঁ, এই নেতাদের সব জানার কথা তো। এখন যদি আমি চুরি করি স্যার গাড়ির মধ্যে যাইয়া বা অন্য জায়গায় মানুষে দেখবে কেমন স্যার? এখান তো সায়েন্স দেখবে কেমন স্যার? যোগ সাজস করে করতেছেন এগুলো। তাহলে 400 দেখেন অভিযোগকারীর বক্তব্য। এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দবাড়ি যাই, 400 থেকে 450 টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়। আজ ফোন দিলাম, তারা বলে 1000 টাকা একদর। বিকাল 5:30টায় মহাখালী থেকে যাত্রা শুরু করবে বলে সাড়ে জানিয়েছে। 5টায় আমাদের কোনো মাফি গাড়ি নেই, 6টায় যায়। 6টা থেকে। একই কথা, ওনাকে আসতে বলেছেন 5:30টায়। না না, আর ও দেখবেন আসবে এনে 6টায় এন করে চলে যাবে। এটা তো তাহলে এ তো অনিয়ম পাওয়া গেল তো। তাহলে বলেন, আপনারা করছেন না, কিন্তু মালিক করছে। আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার, আর আমরা করিও না, কারণ আমরা দায়বদ্ধ মালিক সমিতি শ্রমিক নই। আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করব ওইভাবে। এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া, ঠিক আছে। যে আগের সাথে স্যার হ্যাঁ, শেরপুর বক্সিগঞ্জ বক্সিগঞ্জে মোট আসলে 759 টাকা ছিল। এইটা দেশে শুধু ওই যে গাড়ির রোড পারমিট জামালপুর পর্যন্ত, হ্যাঁ। কিন্তু এই জামালপুর পর্যন্ত দেশে, কিন্তু গাড়ি যায় সানন্দবাড়ি পর্যন্ত, আরো সামনে। আপনার ওই সানন্দপুর পর্যন্ত এত টাকা লিখে দিবেন এখানে। অনুমতি ছাড়া তো লেখা যাবে না। আপনি তো যাচ্ছেন অনুমতি ছাড়া ওখানে। যাচ্ছে অনুমতি ছাড়া, এটা তারা বলবে। আমার যেটা নিয়ম আছে আমি নিয়মের বাইরে। কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে। আপনি বেশি দামে বিক্রি করছেন না। না, একটা টিকিট আমি